সবাই রেজে কয়, ও এলাকার লোকেরা আমার এমন একটা সন্ধান দিয়া দাও, আমি এমন একটা আলেম খুঁজি যে আলেমের দরবারে গেলে আমার মাওলা যে আমারে মাফ কইরা দিবে, আমার তওবা কবুল করে নিবে, এমন একটা পথ আমারে বের করে দিবে। আমায় বলো না কই যামু, আমি কার কাছে যামু, আমি কোন আলেমের দরবারে যামু? একটা হক্কানি আলেমের ফয়সালা যখন ওনাকে দিয়ে দিল, ওই অমুক এলাকার মধ্যে গেলে এমন একটা আলেম পাইবা যে আলেম তোমার জানা দিবে জিন্দেগির গুনাহ মাফ করার জন্য কোন পথ ব্যবহার করা লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর দরিদে নেকো তু তৈয়ার है झूना मंगे उस्त तू बेजारो है। বাদ দিয়া দিলাম, আমার এমন একটা সন্ধান তুমি দিয়েছো, আমি ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বনি ইসরাইলের ওই লোকটার মরণ হয়ে গেল, ও ওই এলাকার মধ্যে যেতেও পারলো না। ও মরতে দেরি, রহমতের ফেরেশতারা ওর আত্মা নেওয়ার জন্য হাজির। ও মরতে দেরি, ওর দরবারে জাহান্নামের গজবের ফেরেশতারা এর দরবারে চলে আসলো তার আত্মাটা নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা কয় এই আত্মাটা আমরা নিয়ে যাবো। গজবের ফেরেশতারা কয় না না, তার আত্মা আমরা নিয়ে যাবো। রহমতের ফেরেশতা কয় তুমি কোন কোন শর্তে নিয়ে যাবা? কয় তার দিকে দেখো না, সে দুনিয়াতে 100টা খুন করলো, এমন অন্যায়কারী হয়ে গেল। 100 মানুষ শেষে দুনিয়া থেকে বিদায় করে দিল, ও তাওবা করে না, ও ইস্তিগফার করে না। ওরে দুনিয়ার মধ্যে আর ওই দুনিয়াতে যা অন্যায় করলো জান্নাতে দেওয়া যাবে না, ওরে জাহান্নামে নেওয়ার জন্য আত্মাটা আমাদের হাতের মধ্যে দাও। রহমতের ফেরেশতারা বলে, ও গজবের ফেরেশতা, এই বান্দার রূহটাকে আমাদের হাতে দাও, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব। ওই কেন নিয়ে যাবা, কোন শর্তে নিয়ে যাবা বলো না? ওই শর্ত হলো আমি তোমাদের বলি, একটু দেখো না, লোকটা তাওবা করার জন্য তার দেশটাকে বিদায় করে দিল, হিজরত করে অন্য দেশের মধ্যে রওনা। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে ওই জায়গায় যখন দুইজনে ফেরে ঝগড়া করে, রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতারা এরা দুইজনে মিল্লা ঝগড়া করে। আল্লাহ কয় মানুষই যা, ফেরেশতা তুমি এদের দরবারে যাও। একজন ফেরেশতারে মানব রূপে পাঠায় দিল। এবার ফেরেশতা এসে কয় তোমরা কি নিয়ে ঝগড়া করো আমায় বলো না? ওই ঝগড়া করি আমরা হলাম গজবের ফেরেশতা, তার আত্মাটা নেওয়ার জন্য আমরা জাহান্নামে ফেলে দিব, আমরা এর জন্য ঝগড়া করি। এই রহমতের ফেরেশতা তোমরা কি চাও? রহমতের ফেরেশতা কয় আমরা চাই আমরা তার রূহটাকে নিয়ে চলে যাব জান্নাতের মধ্যে। ওই কাহিনী কি, তোমরা কেন জান্নাতে নিবা, তারা কেন জাহান্নামে নিয়ে যাবে? গজবের ফেরেশতারা কয় তুমি জানো না এই লোকটা দুনিয়াতে 100 খুন করেছে, এজন্য এই লোকটারে কোনোভাবেই জান্নাতের মধ্যে দেওয়া যায় না, ওর তাওবা রবের দরবারে কবুল হবে না। এই চিন্তা করে গজবের ফেরেশতা কয় না রে, এটারে কোনোভাবেই জান্নাতে দেওয়া যাবে না। কয় দাঁড়াও দাঁড়াও, দুইজনে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি যেহেতু তোমাদের মধ্যে আসলাম, আমারে তোমরা মাতবর মাননি, ওই মানি, সালিশের মধ্যে বৈশা যাও, আমি তোমাদের সন্ধান দিয়া দেই। এই রহমতের ফেরেশতারা, এই গজবের ফেরেশতা, তোমরা দুই দলে মিললাম। এই ব্যক্তিটা যে ওই আলেমের দরবার থেকে দেশের মধ্যে হিজরত করে রওনা হলো, সে যেই ভালো দেশের মধ্যে রওনা হলো, একটু ফিতা দিয়া মাপো না, ফিতা দিয়া ধরো না, ওই ফিতা দিয়া মাপো, আর ওই জায়গায় মাপ দিয়া দেখো সে কি তার নিজের দেশের মধ্যে বেশি রয়ে গেল নাকি অন্য দেশের মধ্যে যে তাওবার নিয়তে হিজরত করলো এই দেশের মধ্যে বেশি আগায়া গেল। যখন রহমতের ফেরেশতারা ফিতা দিয়া মাপ আরম্ভ করে দেয়, তারা তাকায় দেখি ওই 100 খুনি খুন করনেওয়ালা ব্যক্তিটা
তাওবার মাত্রা বাড়াইয়া সে তাওবার যেই দেশের চেষ্টা ওই দেশের মধ্যে সে অগ্রগামী হয়ে গেল। যতই তারা গজবের ফেরেশতারা ফিতা মারে দেখে কমে না, কেন যেন বারবার ওদিকেই আগায়, কেন যেন বারবার ওদিকেই আগায়। আমার মাওলার কুদরত, আমার আল্লাহ বান্দারে মাফ করবে। ও যে তাওবার মাত্রা বাড়ায় দিল, ওর ভিতরে যে অনুতপ্ত এবং অনুশোচনা চলে আসলো। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, আমি জিন্দেগিতে গুনাহ কম করি নাই, আমি জিন্দেগিতে কাবিরা গুনাহ করলাম, আমি সগীরা গুনাহ করলাম। রহমতের ফেরেশতারা কয়, এই গজবের ফেরেশতা, ওই ব্যক্তির সালিশ যদি মানো তাহলে ব্যক্তিটারে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, তার জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া লাগবে। আমার সালিশ যদি মানো, আমি মাতবরের কথা মানা লাগবে। গজবের ফেরেশতা কয়, অসুবিধা নাই, আমরা মাইনা নিলাম আপনার সালিশের কথা। রহমতের ফেরেশতা, আর দেরি কইরো না, আর দেরি করার প্রয়োজন নাই। এই বান্দা যদিও 100 খুনে খুনি তওবা করার কারণে তারে মাফ করে দিছে আমার আল্লাহ, তারে দইরা নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 100 খুন করে বনি ইসরাইলের ওই খুনি এলাকার মধ্যে সবাই রেজে কয়, ও এলাকার লোকেরা, আমার এমন একটা সন্ধান দিয়া দাও, আমি এমন একটা আলেম খুঁজি যে আলেমের দরবারে গেলে আমার মাওলা যে আমারে মাফ কইরা দিবে, আমার তওবা কবুল করে নিবে, এমন একটা পথ আমারে বের করে দিবে। আমায় বলো না কই যামু, আমি কার কাছে যামু, আমি কোন আলেমের দরবারে যামু। একটা হক্কানি আলেমের ফয়সালা যখন ওনাকে দিয়া দিল, ওই অমুক এলাকার মধ্যে গেলে এমন একটা আলেম পাইবা যে আলেম তোমার জানা দিবে জিন্দেগির গুনাহ মাফ করার জন্য কোন পথ ব্যবহার করা লাগবে। এমন একটা হালাতে সঙ্গে সঙ্গে যখন উনি ওই আলেমের সন্ধান পাওয়া গেলেন, দূরে চলে গেলেন। আর যা বলে, রে আলেম, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, 100 খুন আমি দুনিয়ার জমিনের মধ্যে করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি জানি আমার আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবে না, কিন্তু আমার একটা বুদ্ধি দাও, যেই বুদ্ধি ব্যবহার করে আমি সঠিক পথের দিশারি হয়ে যাইতে পারবো। ওই আলেম জানায়া দেয়, তুমি এলাকার মধ্যে থাকার দরকার নাই, যে এলাকায় থাকো ওই এলাকার লোকেরা ভালো না, ওই জায়গায় থাকলে তোমার পাপের মাত্রা বেড়ে যাবে, পাপের নেশাও বেড়ে যাবে। এই এলাকা থেকে ছেড়ে এমন একটা এলাকায় যাও যে এলাকার লোকেরা নামাজ ছাড়ে না, যে এলাকার লোকেরা ইবাদত ছাড়ে না, যে এলাকার লোকেরা শিরিক করে না, যে এলাকার লোকেরা চুরি ডাকাতি করে না, যে এলাকার লোকেরা কোনো অন্যায় করে না, এমন একটা এলাকার মধ্যে তুমি চইলা যাও। উনি বলল, অসুবিধা নাই, আমি যেহেতু অন্যায় বাদ দিয়া দিলাম, খুনাখুনি বাদ দিয়া দিলাম, চুরি ডাকাতি বাদ দিয়া দিলাম, আমারে এমন একটা সন্ধান তুমি দিয়েছো, আমি ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বনি ইসরাইলের ওই লোকটার মরণ হয়ে গেল, ও ওই এলাকার মধ্যে যেতেও পারলো না। ও মরতে দেরি, রহমতের ফেরেশতারা ওর আত্মা নেওয়ার জন্য হাজির। ও মরতে দেরি, ওর দরবারে জাহান্নামের গজবের ফেরেশতারা এর দরবারে চলে আসলো তার আত্মাটা নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা কয়, এই আত্মাটা আমরা নিয়ে যাবো। গজবের ফেরেশতারা কয়, না না, তার আত্মা আমরা নিয়ে যাবো। রহমতের ফেরেশতা কয়, তুমি কোন কোন শর্তে নিয়ে যাবা? কয়, তার দিকে দেখো না, সে দুনিয়াতে 100টা খুন করলো, এমন অন্যায়কারী হয়ে গেল, 100 মানুষ সে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও তাওবা করে না, ও ইস্তিগফার করে না, ওরে দুনিয়ার মধ্যে আর ওই দুনিয়াতে যা অন্যায় করলো জান্নাতে যাওয়া যাবে না, ওরে জাহান্নামে নেওয়ার জন্য আত্মাটা আমাদের হাতের মধ্যে দাও। রহমতের ফেরেশতারা বলে, ও গজবের ফেরেশতা, এই বান্দার রূহটাকে আমাদের হাতে দাও, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাবা, কোন শর্তে নিয়ে যাবা বলো না? ওই শর্ত হলো, আমি তোমাদের বলি, একটু দেখো না, লোকটা তাওবা করার জন্য তার দেশ থেকে বিদায় করে দিল, হিজরত করে অন্য দেশের মধ্যে রওনা। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে ওই জায়গায় যখন দুইজনে ফেরে ঝগড়া করে, রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতারা, এরা দুইজনে মিল্লা ঝগড়া করে। আল্লাহ কয়, মানুষ এই যা ফেরেশতা, তুমি এদের দরবারে যাও, একজন ফেরেশতারে মানব রূপে পাঠায়
দিল। এবার ফেরেশতা এসে কয় তোমরা কি নিয়ে ঝগড়া করো আমায় বলো না। ওই ঝগড়া করি আমরা হলাম গজবের ফেরেশতা, তার আত্মাটা নেওয়ার জন্য আমরা জাহান্নামে ফেলে দিব, আমরা এই জন্য ঝগড়া করি। এই রহমতের ফেরেশতা তোমরা কি চাও? রহমতের ফেরেশতা কয় আমরা চাই আমরা তার রূহটাকে নিয়ে চলে যাব জান্নাতের মধ্যে। ওই কাহিনী কি? তোমরা কেন জান্নাতে নিবা, তারা কেন জাহান্নামে নিয়ে যাবে? গজবের ফেরেশতারা কয় তুমি জানো না এই লোকটা দুনিয়াতে 100 খুন করেছে, এজন্য এই লোকটারে কোনোভাবেই জান্নাতের মধ্যে দেওয়া যায় না, ওর তাওবা রবের দরবারে কবুল হবে না। এই চিন্তা করে গজবের ফেরেশতা কয় না রে, এটারে কোনোভাবেই জান্নাতে দেওয়া যাবে না। কয় দাঁড়াও দাঁড়াও, দুইজনে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি যেহেতু তোমাদের মধ্যে আসলাম, আমারে তোমরা মাতবর মাননি, ওই মানি, সালিশের মধ্যে বৈশা যাও, আমি তোমাদের সন্ধান দিয়া দেই। এই রহমতের ফেরেশতারা, এই গজবের ফেরেশতা, তোমরা দুই দলে মিললাম। এই ব্যক্তিটা যে ওই আলেমের দরবার থেকে দেশের মধ্যে হিজরত করে রওনা হলো, সে যেই ভালো দেশের মধ্যে রওনা হলো, একটু ফিতা দিয়া মাপো না, ফিতা দিয়া ধরো না, ওই ফিতা দিয়া মাপো, আর ওই জায়গায় মাপ দিয়া দেখো সে কি তার নিজের দেশের মধ্যে বেশি রয়ে গেল নাকি অন্য দেশের মধ্যে যে তাওবার নিয়তে হিজরত করলো এই দেশের মধ্যে বেশি আগায়া গেল। যখন রহমতের ফেরেশতারা ফিতা দিয়া মাপ আরম্ভ করে দেয়, তারা তাকায় দেখি ওই 100 খুনি খুন করনেওয়ালা ব্যক্তিটা তাওবার মাত্রা বাড়াইয়া সে তাওবার যেই দেশের চেষ্টা ওই দেশের মধ্যে সে অগ্রগামী হয়ে গেল। যতই তারা গজবের ফেরেশতারা ফিতা মারে দেখে কমে না, কেন যেন বারবার ওদিকেই আগায়, কেন যেন বারবার ওদিকেই আগায়। আমার মাওলার কুদরত, আমার আল্লাহ বান্দারে মাফ করবে। ও যে তাওবার মাত্রা বাড়ায় দিল, ওর ভিতরে যে অনুতপ্ত এবং অনুশোচনা চলে আসলো। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, আমি জিন্দেগিতে গুনাহ কম করি নাই, আমি জিন্দেগিতে কাবিরা গুনাহ করলাম, আমি সগীরা গুনাহ করলাম। রহমতের ফেরেশতারা কয় এই গজবের ফেরেশতা, ওই ব্যক্তির সালিশ যদি মানো তাহলে এই ব্যক্তিটারে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, তার জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া লাগবে। আমার সালিশ যদি মানো, আমি মাতবরের কথা মানা লাগবে। গজবের ফেরেশতারা কয় অসুবিধা নাই, আমরা মাইনা নিলাম আপনার সালিশের কথা। রহমতের ফেরেশতা আর দেরি কইরো না, আর দেরি করার প্রয়োজন নাই। এই বান্দা যদিও 100 খুনে খুনি তাওবা করার কারণে তারে মাফ করে দিছে আমার আল্লাহ, তারে দইরা নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর দরিদে নেকো তু তৈয়ার है झूमना मंगे उस्त तू बेजारो है। বড় বড় গুনাহ করনেওয়ালারে আমার আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? ওই আল্লাহ আজও আছে না নাই? শান্তিনগরের মুসলমান, ওই আল্লাহর দরবারে কি তাওবা করা যায় না? যায়নি? ময়দান থেকে নিয়ত করে বাড়ি যাব, জিন্দেগিতে অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, যত যাই করলাম, আর জীবনে করবো না, আর জীবনে মানুষের আইল ঠেল্লা খালি লাইলদারে সোডো বানাবো না, আর মানুষের হক আমি মাইরা দিব না, মানুষের গালি গালাজ করবো না, ঝগড়াঝাটি আমি করব না। আমার চলার পথে আমি কবরের কথা স্মরণ করব যে আমার আল্লাহ ইউনুস নবীর কওমের লোকদের আযাব নির্ধারিত হয়ে গেল, উপরে আল্লাহ আযাব দেয় নাই। ওই আল্লাহ যেহেতু আজও আছে, আমি কেন পারবো না? এরা যদি পারে, এই 100 খুন করনেওয়ালা খুনি যদি মাফ চাইয়া জান্নাতের মধ্যে চলে যাইতে পারে, আমি কেন পারবো না? নিয়ত যদি করতে পারেন রে বাবা, আজকে থেকে নিয়ত যদি করতে পারেন, হুজুর আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হব না,
আমার আল্লাহ যদি আমারে মাফ কইরা দেয় তাহলে আমি জীবনে কোনোদিন মানুষের হক আমি মাইরা খাবো না। এই চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, তাও বা যদি করার নিয়ত থাকে, রে বাবা দুইটা হাত আমারে না, দুইটা হাত আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, আপনার বান্দারা দুইটা হাত আপনারে দেখায় গো আমার মাওলা, আপনি এদের মাফ কইরা দেন, এদের তাওবা কবুল করে নেন, জীবনে কোনোদিন কোনো অন্যায় করবে না, কোনো অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানাবে না। আজকে থেকে নিয়ত কইরা নেয়, আল্লাহ গো তোমার পথে চলবে, তোমার পথে মতে চলবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাবে। ইউনুস নবীর কওমকে তুমি যেরকম মাফ কইরা দিলা, আল্লাহ গো আমগরেও সেমন মাফ কইরা দাও। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আরো জোরে মন থেকে আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই চলে আসছে, চলে আসছে, যেই যানজট ঠেলাইছে, হ্যাঁ যানজট আছে না? ভালো যানজট আছে। আজকেও সকালে শুনছি ভৈরব থেকে এই বিশ্ব রোড পর্যন্ত আসতে নাকি 5 ঘন্টা লাগছে। হ্যাঁ, পথ কয় মিনিটের, 5 ঘন্টা লাগে বলে ভৈরব থেকে বিশ্ব রোড পর্যন্ত আসছে। এরপরেও ভাই অনেক কষ্ট করে আসছেন আপনাদের এলাকায়, এই বৃষ্টির মধ্যে, এই ব্যস্ততার মধ্যে আপনাদেরকে বয়ান শোনাবেন, প্রাণ খুলে শুনাইয়া এরপরে দোয়া দিয়ে বাড়ি যাবেন। মনে রাখবেন, গরমকালের বয়ান শীতকালের বয়ানের সাথে জীবনেও কোনোদিন মিলবে না। ওই সময় বয়ান করে যে মজা, এই সময় তা পাওয়া যায় না। আর আমার নাসির উদ্দিন আনসারি ভাই তো, উনি তো আরো আগে পাবে না, কেন? ডায়াবেটিস তো, অসুস্থ মানুষ তো, আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক আমাদের সবাইকে, আল্লাহ সালামতে রাখুক, নিরাপদে রাখুক, অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, রক্ষা করুক, রিজিকে আল্লাহ বরকত দান করুক। উঠতেন না কিও, আমি উঠতাম কইছি, হেই প্রস্তাব করে আইবেন নি না, যেমন যাইতেছে আউইন নাই, আউইন না বেড়ায় যাউইন না, আয়েন আয়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমল করা, তারপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। হুজুরের বয়ান শুই না, দোয়া দিয়া আমরা সবাই বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াদ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।